আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। জিমেলের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব আমাদের ফোনে থাকা জিমেলের মধ্যে। আপনি যখন জিমেলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সেটিং নিয়ে আলোচনা করবেন, তখন জিমেলে যাওয়ার পর আপনি জিমেলের উপর দিকে আপনার জিমেল আইকনটি অথবা প্রোফাইল পিকচারটি দেখতে পাবেন। এখন আপনার কাজ হলো এই প্রোফাইল পিকচারটির উপর একটি ক্লিক করা। এটার উপর ক্লিক করার পর আপনার এই জায়গায় যদি আরও জিমেল এড করা থাকে সেগুলো দেখাবে। আমার প্রথমেই দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন দেওয়া আছে। আমি এখন এই অপশনগুলোর উপর ক্লিক করব। আমি যখন এটার উপর ক্লিক করব তখন আমাকে পরবর্তী আরেকটি পেজে নিয়ে আসবে এবং আমার গুগল অ্যাকাউন্ট অথবা আমার জিমেল অ্যাকাউন্টের সেটিংয়ে নিয়ে যাবে। এই জায়গায় আমি তৃতীয় নাম্বারে দেখব সিকিউরিটি অ্যান্ড সাইন ইন নামে একটি অপশন আছে। এখন আমি এটার উপর একটি ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর আমি যেহেতু জিমেলের সিকিউরিটি এবং নিরাপত্তা হাই সিকিউরিটি বিষয় নিয়ে কথা বলবো, তাই এই যে অপশনগুলো এই জায়গায় দেওয়া আছে এখানে সবগুলো অপশন নিয়ে কথা বলবো। এই জায়গায় প্রথমে আসি টু স্টেপ ভেরিফিকেশন নিয়ে। টু স্টেপ ভেরিফিকেশন হলো 2 ধাপে আপনার ভেরিফিকেশনটা সম্পন্ন হবে। যদি কেউ আপনার জিমেল অ্যাকাউন্টের অ্যাড্রেস অথবা পাসওয়ার্ড জেনেও ফেলে, তারপরে কিন্তু সে আপনার জিমেলটি হ্যাক করতে পারবে না অথবা কোথাও লগ ইন করতে পারবে না। সে যখন লগ ইন করতে যাবে তখন আপনার একটি আপনি জিমেলের মধ্যে যেই ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছেন, মানে সেখানে একটি কোড আসবে, সেই কোড দিয়ে লগ ইন করতে হবে। অর্থাৎ কেউ যদি আপনার জিমেল পাসওয়ার্ড এবং অ্যাড্রেস জেনে ফেলে তারপরেও সে লগ ইন করতে পারবে না, কারণ এই টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে। দ্বিতীয়ত আমরা আসি সিকিউরিটি কোড অপশনটির কাছে। সিকিউরিটি কোডের বিষয়টা হলো গুগল আপনার পরিচয় ব্যবহার করার জন্য এটি ব্যবহার করে। এই কোডটা আপনাকে পাঠাবে সে আপনার জিমেলটি যেই ফোনে লগ ইন আছে সেই ফোনে, অর্থাৎ অন্য ফোনে যখন আপনি জিমেলটি লগ ইন করতে যাবেন তখন আপনার এই জিমেলের মধ্যে এই কোডটি আসবে। ধরুন আপনি একটি নতুন ফোনে অথবা কম্পিউটারে আপনার জিমেলটি লগ ইন করছেন, তখন গুগল আপনার ফোনে একটি 6 ডিজিটের একটি কোড পাঠাবে এবং সঠিক কোড দিয়ে আপনাকে সে জায়গায় লগ ইন করতে হবে। এবং এই গুগল কখনো আপনার ইমেল অথবা সিকিউরিটি কোড চাইবে না, মানে গুগল কখনো এটা চাইবে না। তৃতীয়ত আমরা চলে আসি পাস কি অ্যান্ড সিকিউরিটি কি নয়। এই পাস কি হলো ভবিষ্যৎ লগ ইন পদ্ধতি। এখানে পাসওয়ার্ড মনে রাখার দরকার হয় না। আপনি শুধু যখন আপনার ফোনের মধ্যে স্ক্রিন লক অথবা ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস যেটাই দিয়ে রাখেন না কেন সেটা ব্যবহার করে কিন্তু আপনি পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করতে পারেন। যদি আপনার এই পাস কিটি চালা থাকে, পাস কিটি দুটি মাধ্যমে চালু হয়। ইউএসবির মাধ্যমে যখন আপনি কোনো জায়গায় আপনার জিমেলটি কম্পিউটারের মধ্যে যখন আপনার ফোনটি সংযোগ দিবেন তখন আপনি পাস কির মাধ্যমে কিন্তু এটি কাজ করতে পারেন। নাম্বার 4তে আমরা চলে আসি গুগল প্রমোট। গুগল প্রমোট হলো টু স্টেপ ভেরিফিকেশনের সবচেয়ে সহজ পদ্ধতি। ধরুন আপনি নতুন একটি ডিভাইসে জিমেল লগ ইন করলেন, তখন আপনার ফোনে একটি নোটিফিকেশন আসবে, সেখানে লেখা থাকবে আর ইউ ট্রাইং টু সাইন ইন, মানে আপনি যেই ফোনের মধ্যে এটি লগ ইন করতে যাচ্ছেন সেই ফোনের মধ্যে লেখা থাকবে এই অপশনটি। যদি আপনি লগ ইন করে থাকেন তাহলে ইয়েস চাপবেন, আর অন্য কেউ লগ ইন আপনি যদি না করেন তাহলে কেউ নো চাপবেন। এতে SMS এর মাধ্যমে অপেক্ষা করতে হয় না, বরং এটি সহজেই কিন্তু আপনি এটি লগ ইন করতে পারেন। নাম্বার 5 আমরা চলে আসি পাসকি। পাসকি পরিবর্তনে ব্যবহার করা হয়, অর্থাৎ আপনি ফিঙ্গারপ্রিন্ট ফেস পিন দিয়ে লগ ইন করতে পারবেন। এটি লগ ইনে আরও দ্রুত ও নিরাপদ। তবে এই সুবিধা ব্যবহার করতে হলে আগে আপনাকে পাসকি সেট করতে হবে। আপনি পাসকি সেট ছাড়া কিন্তু পারবে না। সর্বশেষ আমরা বলবো রিকভারি, অর্থাৎ আপনি যখন আপনার জিমেলটার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন এবং আপনি নতুন করে আপনার ফোনটা চুরি হয়ে গিয়েছে অথবা আপনার পাসওয়ার্ড মনে নেই, এখন আপনি কিভাবে এই পাসওয়ার্ডটাকে আপনার জিমেলটাকে উদ্ধার করবেন। তার জন্য আপনি এই জায়গায় যদি রিকভারি জায়গাতে আপনি কোনো জিমেল অন্য কোনো জিমেল অথবা আপনার অন্য কোনো মোবাইল নাম্বার দিয়ে রাখেন, তাহলে খুব সহজেই সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি একটি কোড ভেরিফিকেশন কোড পাঠিয়ে, ধরুন আপনার একটি ফোন নাম্বার ওই জায়গায় দেওয়া আছে, মানে রিকভারি ইমেলের জায়গা আপনার জিমেলে পাসওয়ার্ড মনে নাই কিন্তু অ্যাড্রেস মনে আছে। এখন আপনি রিকভারি ফোন নাম্বারে গিয়ে যখন এটা সেট করে রাখবেন অন্য কোনো ফোনে অথবা ফোনটি হারিয়ে যাওয়ার পর যখন লগ ইন করতে যাবেন, তখন আপনি আপনার যে নাম্বারটি এই জায়গায় সেট করে রেখেছেন, অর্থাৎ রিকভারি ইমেলের জায়গায় যে নাম্বারটি সেট করে রেখেছেন সেই নাম্বারটি দিয়ে দিলে খুব সহজে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটিকে জিমেলের অ্যাড্রেসটিকে ফিরিয়ে আনতে পারবেন অথবা জিমেলটিকে উদ্ধার করতে পারবেন আপনার ফোন হারিয়ে যাওয়া সত্ত্বেও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন জিমেলের ক্ষেত্রে।
ফোন হারিয়ে যাবার অথবা চুরি হওয়ার সন্দেহ থাকলে বা এ ধরনের রিস্ক থাকলে আপনি সবসময় রিকভারি ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে দিবেন। সিকিউরিটি কোড কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনার জিমেলের যে সিকিউরিটি কোডটা আছে এটা কখনো কারোর সঙ্গে, অপরিচিত কাউকে আপনি কখনো লিঙ্ক করবেন না। গুগল অ্যাকাউন্টে সিকিউরিটি চেক আপ নিশ্চিত করতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও প্রযুক্তি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনার অনেক ধন্যবাদ। আপনার প্রয়োজনে রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল।